কিন্তু বড় তেলাপিয়া পড়েছ তো। কই দেখি, এই তো বড় তেলাপিয়া তো। তুমি দেখতে পাওনি নাকি? দেখো না, ঠোকর দেয়নি তো, এক ফোঁটা ঠোকর দেয়নি। বাহ, অনেকটাই বড়। সাইজটা দেখেছো কত বড়? হ্যাঁ গো। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আবারও কিন্তু বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো আগে একদিন বাজারে গিয়েছিলাম, তো আমাদের বাড়ি ছাড়া কিন্তু অনেকটাই দূরে। আর আজকে যে বাজারটা যাচ্ছি সে বাজার কিন্তু আমাদের বাড়ির পাশের বাজার, মানে সপ্তাহে যে দুটো হাট হয়, শুক্রবার সোমবার। তো আজকে তো শুক্রবার, আজকে কিন্তু আমাদের বাড়ির পাশে হাটটা বসেছে। তো চলো, এখন অনেকটা কিন্তু দেরি হয়ে গিয়েছে, মানে বাড়ির সমস্ত কাজকর্ম করতে করতে তো একটু সন্ধ্যে পড়ে গিয়েছে। তো এইগুলো গুছিয়ে একেবারে বেরিয়ে পড়েছি। আর আজকে কিন্তু অনেক কিছু বাজার করার ব্যাপার আছে, যেমন আমাদের দোকানের কিছু বাজার করব আর বাড়ির কিছু বাজার করব। তো আমরা দেখতে দেখতে কিন্তু প্রায় বাজারে ঢুকে পড়েছি। অনেকে বাজার করে ফিরছে তো দেখছি। হ্যাঁ, আর আমরা সবাই যাচ্ছি এখন। চলো। তো এটা কিন্তু আমাদের বাজারে ঢোকার মুখ। কেন তো বাজারে চলে আসলাম। বাজারে চলে এসে প্রথমে কিন্তু দোকানের বাজারটা করবো, তারপরে সবজি বাজার করবো। মানে সবজি বাজার করতে করতে দোকানের কিছু মাছ থাকবে না, সে কারণে দোকানের বাজার কারণ বেকারি বাজারটা আগে করতে হবে আমাদের, তার কারণ এটা পাইকারি দোকান তো সাথে সাথেই বিক্রি হয়ে যায়। আর সবজিটা সারাক্ষণ থাকবে, সন্ধ্যা পর্যন্তই থাকবে। এ পাখি কি খাবে? এই নু, তুমি কি খাবা? আইসক্রিম খাবা? ঠিক আছে, একটু পরে। হ্যাঁ দেবো, দাঁড়াও। কি পেটিস নিচ্ছ নাকি? আর আজকে শুক্রবার, বেশি লোক হয়। শুক্রবারে তুলনামূলকভাবে বেশি লোক হয় বাজারে, কিন্তু আজকে লোক কম আছে একদম। তার একটাই কারণ, সকাল থেকে মানে সারাদিন বৃষ্টি হচ্ছে, এই বিকাল টাইমটা একটু ধরেছে বৃষ্টিটা, তাও হালকা হালকা বৃষ্টি ফোটাচ্ছে আবার। কি খাবা? আইসক্রিম খাওয়া তুমি? তো পাখি আইসক্রিম নেওয়ার জন্য সোজা দোকানে চলে আসলো বাজারের ভেতর থেকে। কি আইসক্রিম নেবা? লেবু আইসক্রিম নাকি? কোনটা নেবা? নেছো?
ভালো, খুব ভালো। মিষ্টি লেগেছে? আর কতক্ষণ লাগবে? এই তো সব নেওয়া হয়ে গিয়েছে, হিসাব করা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নিতে হবে। কেক আছে না? আমাদের দোকানের খাবার কেনা হয়ে গিয়েছে, তো এবার আমরা ব্যাগটা রেখে যাবো। সন্ধ্যা পড়ে গিয়েছে। হ্যাঁ, বৃষ্টি পড়েছে হালকা হালকা। পেঁয়াজ কত? আলু কতটা নেবে? আলু তো ভালো নেই, তো ভাবছি 1 কেজি নেই। 1 কেজি নেবো বুঝলি? এই নাও 1 কেজি দাও। এই সাইডটা মাংসের দোকান আছে 4-5টা, আর উপরে দুটো জুতোর দোকান আছে, আর সামনেটা সবজির দোকান। আর একদম সাইডে শাড়ি কাপড়ের দোকান আছে। এই যে পাখির যে বল দোকান ছিল না, সেটা তো বারবার তোমার খুলে যাচ্ছে, বড় হয়ে গিয়েছে, আর এর বলগুলো সব কেটে পড়ে যাচ্ছে। আর আমি পড়ি নুপুর, সে কারণে পাখি আমার নুপুর পড়া দেখে খুবই ঝামেলা করে। তো পাখির জন্য এইটা পাল্টে দেখে আলাদা নেওয়া যায় কিনা। কোনটা নিচ্ছ? এইখান থেকে নেবে নাকি? হ্যাঁ, আইসক্রিম খাচ্ছ? দুটো আইসক্রিম, ঠিক আছে। এই যে বড় ব্যাগটা, এই বড় ব্যাগে তো সমস্ত দোকানের বাজার, অনেক খাবার। কি কি খাবার নিলে দেখি? অনেক খাবার নিয়েছি, যেমন এই 2 ধরনের লাড্ডু, আবার এই বিস্কুট, তারপরে তোমার অনেক খাবার, কত রকমের নাম বলো, মানে 10-12 রকমের কিন্তু খাবার আছে। যেমন এই লাড্ডু 2 ধরনের, একটা মানে এটা কি লাড্ডু বলে, ওইটা ছানার মতো। এইগুলো আগে দোকানের খাবারগুলো গুছিয়ে নাও, ঠিক আছে? এটা তো গজা নিচ্ছি, গজাটা বেশ ভালো। গজা কয় প্যাকেট নিলে? গজা নিয়েছি একটা, মানে কাঁচা মাল তো সেই জন্য মানে কম করে নিয়েছি। যেমন গজা একটা নিয়েছি, লাড্ডু 2টো নিয়েছি, এদিকে তোমার এই রোল নিয়েছি, তারপরে আরেকটা খাবার আছে, কি বলি ওটা, সে খাজা খাবার। ও খাজা,
মানে গজার মতোই জানা, এটা শক্ত। তোমার রোল আর একটা নিতে হতো বুঝলে। আরেকটা নিয়েছি তো, রোল এই না দুটো। ও রোল দুটো নিস, ঠিক আছে। আর এর ভিতরে তো অনেক খাবার আছে, তো সেগুলো আর দেখাতে পাচ্ছি না, মানে ঢাললে অনেকটাই হয়ে যাবে। আর বাজারে তো মাছ পেলাম না বলতে তোমার পাঙাশ মাছ আর রূপচাঁদ মাছ আছে, আর আছে তোমার সব বরফ দেওয়া আর একদম নরম। দেখে শুনে আর নিলাম না, এখন এই বাড়ি আসলাম বাজার থেকে, এখন এই খাবার টাবার যা আছে সেগুলো গুছিয়ে নিয়ে বাড়ির পুকুরে যাবো মাছ ধরতে, আর মাছ ধরে এসে কিন্তু রান্না করব। কি মাছ পাই এখন দেখি। চলো তাহলে, তার দেরি করে লাভ নেই বুঝলে। এই খাবারগুলো গুছিয়ে না। হুম। এই যে কেক আছে। কেক কটা নিয়েছো? কেক মানে তোমার 1 ডজন যেটা বলে 12-13টা মতো। 12টা নাও, আবার ব্যাগে ঢুকিয়ে দাও, রেখে দিই নাও। আর সবজি বলতে তোমার টমেটো নিয়েছি, একটু বেগুন নিয়েছি, তারপরে ভেন্ডি নিলে তো? ভেন্ডি নিয়েছি আর উচ্ছে নিয়েছি। কোন পুকুরে মারবা? প্রথমে খালে মারবো 2-1টা কেমন, তারপরে ছোট পুকুরে, তারপরে বড় পুকুরে। আচ্ছা চলো চলো। কাদা কাদা তো বৃষ্টি হচ্ছে কেমন বলো তো, কাদা হবে না তো কি? প্রতিদিন বৃষ্টি। খালে আজকে মাছ পড়বে বলো? ইয়ে হচ্ছে তোমার, জল বেরোচ্ছে তো। সেটাই তো বলছি, তো ওই 1-2 খাওন মেরে দেখো, তা না হয় পুকুর থেকে মারতে হবে কিন্তু আমাদের। হ্যাঁ, আর তুমি তো প্রতিদিন জাল পাও, মাছ পাও, আর আমি মাছ পাবো আজকে। দেখা যাক। চলো কেমন তো মেরে দেখি আগে, তাই না? আর আজকে বেশি দেরি করবো না বুঝলে, যা হয় হবে, তাড়াতাড়ি রান্না করতে হবে। আর কারেন্ট কিন্তু বারবারই চলে যাচ্ছে, আর আমাদের যে লাইটটা এমার্জেন্সি লাইট আছে, ওই লাইটটা কিন্তু ততটা ভালো চার্জ নেই। একটু কুল যেতে মারো। হ্যাঁ মাছ জল সেজন্যই তো বলছি মাছ পড়বে না বুঝলে, বোঝা যাচ্ছে না। কি পড়েছে যেন একটা দেখলাম। চিংড়া মাছের বাচ্চা পড়েছে একটা। ছেড়ে দিই, ঠিক আছে? ছোট একদম। ঘাটে মারবে নাকি একটা? হ্যাঁ ঘাটে একটা মারি, লাস্ট বলতে দেখি, না পড়লে মারতে হবে 2-1টা আর ওই পাশে। পুকুরে জল ভর্তি তো, মাছ মারা খুব কষ্টকর। এমনটা কিন্তু হেভি সুন্দর পড়েছে। এবার মাছ পড়ে সেটা দেখার বিষয়। মৌটি মাছের বাচ্চা পড়েছে। এমনি বড় মাছ পড়েনি? না পড়েনি। ছোট ছোট মাছ পড়েছে। কিন্তু নেবার মতো না। না, এই মৌটি মাছের বাচ্চাগুলো নিতে হবে বুঝলে। কি হবে আজকে? আর 2-1টা কেমন মারি দেখি। বাজারেও মাছ পেলাম না। কি রে, বড় তেলাপিয়া পড়েছ তো? কই দেখি। এই তো বড় তেলাপিয়া তো। তুমি দেখতে পাওনি নাকি? দেখো না, ঠোকর দেয়নি তো, 1 ফোঁটা ঠোকর দেয়নি। কি রে বাবা রে বাহ, এত ভালো ভালো জায়গায় খাওন মারলে মাছ পড়লো না, লাস্টে এইখানে মাছ পড়লো। এইখানে একটা যেমন তেমন ভাবে খাওন মারলে তো একটা বড় সাইজের তেলাপিয়া। বাহ, অনেকটাই বড়। সাইজটা দেখেছো কত বড়? হ্যাঁ গো, অনেক বড় সাইজে। বড় সাইজ। ই বাবা, চল যায় না জানো ওই পুকুরে। এটা পুরুষ তেলাপিয়া বুঝলে। দেখছি তো তাই। চকচক করছে তাই না? রেখে দাও। কারেন্টটা চলে গেছে কিন্তু। কারেন্ট নেই তাই তো? না, আমাদের এইখানে এই প্রবলেম, শুধু কারেন্ট যাবে আর আসবে। এতক্ষণ কিন্তু পাখির বাবা জাল বাঁধছিল, তো 2-3টা খেমন মারার পরে এই যে একটা তেলাপিয়া মাছ পড়েছে, তো বলছে কি আমার দ্বারা হবে না, আমি তো 2-3টে জাল খেমন মেরেছি, তো মাছ পড়ছে না, তুমি একটা খেমন মেরে দেখো। তো এখন যাচ্ছি আমি খেমন মারতে ওই পুকুরে ওই পাড়টা, দেখি কি মাছ পড়ে আমার হাতে। আর কারেন্ট কোথাও নেই, পুরো খালের এপার ওপার সব পুরো চারদিকে অন্ধকার। দেখে যেও সাবধানে বুঝলে।
রাস্তা তো আর গাছ গাছারি ভর্তি, মানে হাঁটা যাচ্ছে না। হেবি সুন্দর হয়েছে কিন্তু। কেমনটা তো হেবি সুন্দর পড়েছে। এবার মাছ পড়ার অপেক্ষায়, তাই না বলো? ঠোকর দিচ্ছে পাচ্ছি না। কারণ জলটা তো অনেক না। এই খেমনটাতে আমাদের যখন জল কম ছিল না, হ্যাঁ সেই সময় মারতে বা সেই সময় যদি মারা হতো হ্যাঁ অবশ্যই মাছ পড়তো। হ্যাঁ, জাল বসতে বসতে তলা দিয়ে মাছ বেরিয়ে যায়। একটা মৌটি মাছ দেখা যাচ্ছে কিন্তু উপরে। এই তো এরকম করে হয়ে যাবে না? কই মাছটা কি, এই হাতটা কি মাছ? এটা সিলভার কাপ, আর তাহলে আছে সেটা তো শোনো না। আর আমি একটা তেলাপিয়া মাছ ধরলাম। এবার আমার কাছে দাও, আমি ওই পাটটা যাবো, বুঝলে? কোনো মাছটা বড় আছে, নেবার মতন আছে। বড় আছে? হ্যাঁ, এখন ছোট পড়িনি। কই দেখি। এই যে এই যে মাছ হয়ে গেছে, তাই না? মাছ হয়ে গিয়েছে তো। চলো, আর আমি একটা ওই পাশে দিকে গিয়ে মারি। চলো। আজকে তাহলে ভেন্ডি দিয়ে রান্না হবে? ভেন্ডি আর আলু দেবো। রাত হয়ে গিয়েছে আর একা হাতে সবকিছু করতে হচ্ছে তো, সেই জন্য তাড়াতাড়ি করবো। মশা? তুমি নুপুর কিনেছো? কই নুপুর কই? ও বাবা, পায়ে নুপুর আছে? আবার বালা কিনেছো? ও ও মামটা ভালো করে ভেজে নেই, তারপরে তো খাবো। আলু কাটা হয়ে গেছে? আর এদিকে তো মাছ ধরা চলছে আবার। তো মাছ ভাজাটা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। কাঁচা লঙ্কা না, আর দানাগুলো ফোটে খুব তেলে দিলে। আর পাখি কি খাচ্ছে এদিকে? মাম খাচ্ছ? কই দেখি কি মাম? মৌটি মাছ। ঠিক আছে, খাও। তরকারিটাও প্রায় হয়ে গিয়েছে আমার। আলুটা সিদ্ধ হয়ে গেছে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে? হ্যাঁ। কারেন্টটা বন্ধ হয়ে গিয়েছে কিন্তু, আর সাথে সাথে এই যে বাতি ধরিয়েছি, তো বাতিটা দেখা যাচ্ছে না, হালকা হালকা দেখা যাচ্ছে। এখন খাবো কি করে সেটাই ভাবছি। আমাদের যে এমার্জেন্সি লাইটটা ছিল, সেই লাইটটাও কিন্তু জ্বলছে না, চার্জ ফুরিয়ে গিয়েছে। এই যে হ্যাঁ, জ্বলছে না ইমার্জেন্সি লাইটটা। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়তো তোমাদের দেখাতে পারবো না, কিছু করার নেই, কারণ কারেন্টের তো নেই। এখন এই বাতিটা ধরিয়ে খেতে হবে। এখন কারেন্টের ভরসা থাকলে কিন্তু অনেকটাই রাত হয়ে যাবে। কারেন্ট কখন আসবে ঠিক নেই। হ্যাঁ, এদিকে পাখিরও খিদে পেয়েছে, অনেকটা রাত হয়ে গিয়েছে। তো যাই হোক, আজকে পর্বটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। তো বাজারে কেনাকাটা থেকে শুরু করে বাড়ি এসে মাছ ধরা, রান্না বান্না, পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।